হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান অটোমোটিভ ওনার ফাউন্ডার। আজকে আমরা আমাদের রেডি স্টক একটা গাড়ি নিশান এক্সট্রেল 2018 সালের একটা হাইব্রিড গাড়ি, এটা নিয়ে কথা বলবো। এই গাড়িটা আমাদের রিসেন্টলি আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে ঢাকায় রেডি। তো আপনারা যারা নিশান এক্সট্রেল কেনার প্ল্যান করছেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন আমাদের শোরুমে এসে, এবং আপনি টেস্ট ড্রাইভ করতে পারবেন, চেক করাতে পারবেন, সব কিছু অ্যাভেলেবেল আছে। আমাদের সাথে আপনি হয়তো একটু খেয়াল করে দেখবেন যে আমাদের সাথে সামনে এখানে একটা 2017 নিশান এক্সট্রেলও আছে। হ্যাঁ, এই নিশান এক্সট্রেলটা বেসিক্যালি 2017 সালের হাইব্রিড 4 হুইল ড্রাইভের গাড়ি, এবং এটা হচ্ছে 20XI প্যাকেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে 20X প্যাকেজ। তো 20XI আর 20X বেসিক্যালি কী কী পার্থক্য দিয়ে আসে আমি চেষ্টা করবো, যারা নিশান এক্সট্রেল কেনার প্ল্যান করছেন তারা হয়তো এই জিনিসটা একবারে দেখে যেতে পারবেন যে এই ইস্যুসগুলো থাকে 20XI-তে, এই ফিচার্স অপশনসগুলো 20X প্যাকেজে আমরা পাই না। বেসিক্যালি যারা নিশান এক্সট্রেল কেনার প্ল্যান করছেন তাদেরকে একটা জিনিস বলি যে নিশান এক্সট্রেলের বেসিক প্যাকেজ 20S, সেই 20S প্যাকেজের গাড়িতেও আপনার কিন্তু নিশান সেফটি শিল্ড, যেটা ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট যেটা, সেটা থাকে। কিন্তু কিছু কিছু অপশনস আপনি পাবেন না। যেমন প্রথম জিনিসটা থাকবে হচ্ছে গিয়ে, এটা যেমন 17 ইঞ্চি রিম থাকে, ওটাতে আপনার 17 ইঞ্চি স্টিল রিম আছে, উপরে প্লাস্টিক ক্যাপ থাকবে। সো আপনি বেসিক্যালি এই সিগনেচার অ্যালো রিমটা পাবেন না, এটা একটা। আর 17 নিউ শেপ, 18, 19, 20 পর্যন্ত একই শেপ কন্টিনিউ করে। যারা 18 কেনার প্ল্যান করতেছেন বা 19 কেনার প্ল্যান করতেছেন, যদি কোনো ভাবেন যে আপনার শেপে চেঞ্জ হবে, বিষয়টা এরকম না। শেপের কোনো চেঞ্জেস নেই, ফিচার অপশনসও একই রকম থাকবে। এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি, হাইব্রিড 2 হুইল ড্রাইভ। আপনারা যেমনটা জানেন যে নিশান এক্সট্রেলে হাইব্রিড ভেরিয়েন্ট হয়, নন হাইব্রিড ভেরিয়েন্টও হয়, বাট নন হাইব্রিড ভেরিয়েন্টের যেহেতু প্রাইস একটু বেশি, ওই কারণে আপনার আমরা বেসিক্যালি ডিম্যান্ডটা হাইব্রিডের দিকে বেশি। আর দ্বিতীয় হচ্ছে কি, হাইব্রিডে আপনার 2 হুইল ড্রাইভও হয়, 4 হুইল ড্রাইভও হয়, বাট হাইব্রিডে যেটা পাবেন না, যে কোনো ভেরিয়েন্টের যে কোনো প্যাকেজ দেন 7 সিট আপনি পাবেন না, যেটা শুধুমাত্র নন হাইব্রিডেই পাবেন। দ্বিতীয় যে খুব ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে নিশান এক্সট্রেলের আপনার প্যাকেজগুলো সম্পর্কে জানা। সেটা হচ্ছে গিয়ে এটা 20S প্যাকেজ, এটা বেসিক প্যাকেজ। জাপানেও খুব কম ওঠে, বাংলাদেশেও সেই তুলনায় আসলে খুবই কম আসে। একদম ইকোনমিক্যাল বাজেট ফ্রেন্ডলি গাড়ি হলে নিশান এক্সট্রেলের 20S প্যাকেজের গাড়িটা আপনারা দেখতে পারেন। বাট হাইব্রিড প্যাকেজ আপনার 2 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ যেই কোনো গাড়ি নেন না কেন, আপনার 20Xটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো এটার উপর বেস করে এক্সট্রিমার হয়, যেটা অফ রোডিং করার জন্য। আরেকটা গাড়ি হয় হচ্ছে বট প্রিমিয়ার, যেটা অটেক করে, সেটা হচ্ছে কি আপনার একটু বডি কিট সহ আসে। ওই গাড়িগুলো আপনার মোটামুটি একই রকম ফিচার অপশনস দিয়ে আসে। এনিওয়ে, আমরা যেটা এখন চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে নিশান এক্সট্রেলের আমাদের যে এই গাড়িটা, যেটা পোর্টে আমাদের শোরুমে যেটা রেডি আছে, এটা রিসেন্টলি পোর্ট থেকে বের করে এই গাড়িটার কথা বলার জন্য। এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি, যেটাকে আবার অনেক সময় পেন্ট ব্ল্যাকও বলে। এটা হাইব্রিড 2 হুইল ড্রাইভের গাড়ি। এটার অপশন রেট হচ্ছে 4, আর এটা মাইলেজ হচ্ছে গিয়ে 55,000 সামথিং, মানে 56,000 কিলোমিটার ধরে রাখতে পারেন। তো এই গাড়িটাতে বেসিক্যালি কী কী জিনিস আসছে আর এইটা কোন প্যাকেজের গাড়ি, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অলমোস্ট গাড়িটা জাস্ট আমরা পোর্ট থেকে আনলাম, ওয়াটার ওয়াশ করতে আর কোনো কাজ করা হয় নাই। সো গাড়িটা একদমই পোর্ট কন্ডিশনেই আছে। গাড়িটার মধ্যে আপনার কোনো ধরনের টাচ আপ বা কোনো কিছু করা হয় না। ছোটোখাটো কিছু স্ক্র্যাচ অ্যান্ড ডেন্স এই গাড়িটাতে আছে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন বনেটে, এখানে আমি জানি না লাইটের কোনো দেখা যাবে কি না, এগুলো রাফ পলিশ করে চলে যাবে, বাট কিছু কিছু টাচ আপের কাজ থাকবে আপনার। সেই কাজগুলো আমরা যখন শোরুম কন্ডিশন বা রিকন্ডিশনিংটা করবো, তখন আশা করি জিনিসগুলো থাকবে না। মাইলেজের বিষয়টা যদি বলি, 55,000 কিলোমিটার মাইলেজ, এটা ভালো মাইলেজ, ভয় পাওয়ার মতো কিছুই না। আপনি হাই মাইলেজের গাড়ি বলতে লাখখানেক মাইলেজের উপরে যে গাড়িগুলো, সেগুলোকে আমরা বুঝি, বাট এটা ইজ এ ভেরি গুড মাইলেজ, ডিসেন্ট মাইলেজের গাড়ি। এনিওয়ে, আমাদের অন্য আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা নিশান এক্সট্রেলের ফিচার্স অপশনগুলোর কথা বলেছি অলরেডি, যে হেডল্যাম্পটা কেমন হয়। এটাতে বাইবিম এলইডি প্রোডাকশন হেডল্যাম্প সহ আছে। নিশান এক্সট্রেল পুশ স্টার্ট এই গাড়িটা, এটা কি ফবটা এখানে দেওয়া আছে। আমি একটা একটা করে এটা ফিচার অপশনগুলো ছোট ছোট করে দেখা দেব। ফার্স্ট থিং, এটা হচ্ছে হেডল্যাম্প, ফগ সহ। ফগটা আসে হচ্ছে কি আপনার হ্যালোজেন দিয়ে, যদি খেয়াল করে দেখেন এটা হ্যালোজেন আছে। এটাতে আপনার 2টা এলইডি প্রজেকশন হেডল্যাম্প ইউজ করা হয়।
একটা ডিআরএল থাকে, এটা নিউ শেপের গাড়িগুলোতে বা 18-তে 19-20-এ সবগুলো একই রকম ফেস। গ্রিলটা আপনার এক্সিস্টিং যে গ্রিলটা আসে সেই গ্রিলটা দিয়ে আসছে, সো এটাতে অ্যাডিশনাল কোনো কিছু যোগ হয়নি বা এখান থেকে কোনো কিছু বিয়োগ হয়নি। বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প আপনার ব্ল্যাক হাউজিং করা আছে। টেল ল্যাম্পটাও ঠিক একই রকম, টেল ল্যাম্পটা হচ্ছে কি আপনার এলইডি দেওয়া। এটা হচ্ছে 20X প্যাকেজের গাড়ি। সো 20X প্যাকেজে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্টটা থাকবে, এবং যেহেতু 4 হুইল ড্রাইভ নেই হিল ডিসেন্ট অপশনটা থাকবে না। আপনার সিট হিটিং অপশনটা এটা অপশনাল ফিচার, এটা কোনো গাড়িতে থাকতে পারে নাও থাকতে পারে, বাট এই গাড়িটাতে যে অপশনসগুলো নাই সেটা নিয়ে আমি কথা বলবো। আর কোন কোন অপশনসগুলো আপনি 20X সাইডে পাবেন সেটা আমি বলে দেবো ওই গাড়িটা দেখানোর সময়। ওকে, আমরা একটু ভিতরের দিকে আসি। ভিতর দিকে আসলে আমরা দেখাতে পারবো যে বেসিক্যালি এই গাড়িটাতে কী কী অপশন আছে। সো 20X প্যাকেজ, যেহেতু এই গাড়িটাতে আপনার যদি খেয়াল করে দেখেন এখানে ডান পাশে স্টিয়ারিং এই জিনিসটা ফাঁকা। সো এই জায়গাটা বেসিক্যালি কী থাকে, এই জায়গাটা বেসিক্যালি থাকে হচ্ছে কি আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। তার মানে হচ্ছে কি এই গাড়িটাতে কিন্তু আপনি কোনো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা পাচ্ছেন না, যেটা আপনি 20XI প্যাকেজে পাবেন। আমি কিছুক্ষণ পরে যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আই হোপ আপনি জিনিসটা ক্ল্যারিফাই হয়ে যাবে। এটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে এই গাড়িটা যেহেতু আপনার 20X প্যাকেজের গাড়ি, এই জন্য এই গাড়িটার যদি হ্যান্ড ব্রেকের অপশনটা দেখেন এটা হচ্ছে পায়ে, হ্যাঁ। তো এই অপশনটা শুধু পায়ে থাকবে। 20XI প্যাকেজ হলে আপনি এটা সুইচে পেতেন, পার্কিং সুইচ হিসাবে থাকতো। যেহেতু এটা 20X প্যাকেজ, এটা হচ্ছে অপশনটা থাকবে পায়ে। এটা হচ্ছে 2 নাম্বার। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি একদমই অপশনাল। 20X নেন অথবা 20XI নেন, ইভেন আপনি এক্সট্রিমার নেন অথবা মড প্রিমিয়ার নেন, 360 ক্যামেরাটা এটা কিন্তু নিশান এক্সেলের অপশনাল ফিচার। এবং প্যানোরামিক সানরুফ, যে গাড়িটা এটা হচ্ছে হার্ড টপ, এটা হচ্ছে হার্ড টপ। সো এটাতে কোনো প্যানোরামিক সানরুফ নাই, আর এই গাড়িটাতে আপনি 360 ক্যামেরাটা পাচ্ছেন না। এই আপনি 20XI নেন, এক্সট্রিমার প্যাকেজ নেন অথবা আপনি মড প্রিমিয়ার যান, সবগুলো গাড়িতেই অপশন, এই 3টে অপশন হচ্ছে গিয়ে আপনার অপশনাল। 1 নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার 360 ক্যামেরা, প্যানোরামিক সানরুফ, আর আরেকটা হচ্ছে গিয়ে ওই তো 2টা, প্যানোরামিক সানরুফ আর 360 ক্যামেরা, এই 2টা হচ্ছে আপনার অপশনাল ফিচার হিসেবে থাকবে যে কোনো গাড়ি নেন না কেন। ওকে, এই গাড়িটাতে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে, স্টার্ট করলাম, স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল থাকবে, লেদার র্যাপ স্টিয়ারিং হুইল থাকবে, হ্যাঁ। আর এটাতে আপনার নিশানের অরিজিনাল আপনার নেভিগেশন প্লেয়ার ইউজ করা হয়েছে উইথ ব্যাক ক্যামেরা। আপনার ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, এটাতে 2টা যে কোনো প্যাকেজ দেন নিশান এক্সটাইলে এটা বাই ডিফল্ট একটা ফিচার, গাড়িতে সবগুলোই পাবেন। নিশান এক্সটাইলে আপনার ইউজুয়ালি যে এসি পারফরমেন্স টয়োটা থেকে বেটার মনে করি আমি, হ্যাঁ। আর লেদার সিটস আপনি নিশান এক্সটাইলে আপনি ইউজুয়ালি সবগুলো গাড়িতে লেদার সিট সহই পাবেন। মড প্রিমিয়ার যদি যান তখন মড প্রিমিয়ার হয়তো আপনি হাই কন্ট্রাস্ট একটা সিট পাবেন, বাট এটাতে অ্যাডিশনাল ফিচার হিসাবে সবগুলোতেই আপনার এই লেদার সিটটা ব্যবহার করে। এই গাড়িটাতে পাওয়ার টেলগেট আছে, যদি খেয়াল করেন এখানে পাওয়ার টেলগেট অপশনটা দেওয়া আছে, আর ট্র্যাকশন কন্ট্রোল অপশনটা দেওয়া আছে, ট্রিপের অপশনসগুলো এখানে দেওয়া আছে। ওভারঅল ইউজুয়াল যেসব গাড়িতে যেরকম ফিচার্স থাকে সবগুলো এই গাড়িটাতে দেওয়া আছে। গ্লোভ বক্সে যথেষ্ট জায়গা আছে, যেহেতু এটা 2 হুইল ড্রাইভের গাড়ি, একটু খেয়াল করে দেখানো যাবে এখান থেকে, যেহেতু 2 হুইল ড্রাইভের গাড়ি এই গাড়িটাতে আপনার এখানে 4 হুইল অপশন থাকবে না স্বাভাবিক। এইখানে যদি 2টা আপনি স্পেস দেখতে পাচ্ছেন, প্রভিশন দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি সিট হিটিং অপশনটা সহ থাকতে পারে। এই গাড়িটাতে আপনার সিট হিটিং অপশনটা দেয়া নেই, আপনি চাইলে অন্য কোনো গাড়িতে দেখতে পারেন যেটা সিট হিটিং অপশন থাকবে। কাপ হোল্ডার্সগুলো দেওয়া আছে এখানে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট ইউনিটও দেওয়া আছে। সো দিস আর প্লেন বেসিক। এই গাড়িটাতে আপনার যে রিয়ার ভিউ মিরর যেটা দেওয়া আছে এটাতে আপনার কোনো ইলেকট্রোক্রোম্যাটিক বা অটো ডিমিং অপশন সহ আসেনি। অন্যান্য কিছু কিছু গাড়িতে, যেমন ওই গাড়িটা যদি দেখায় 20XI গাড়িতে আপনি সাধারণত ইলেকট্রোক্রোম্যাটিক ফিল্ম সহ আপনি রিয়ার ভিউ মিররটা পাবেন, যেখানে আপনার অটো ডিমিং অপশনটা থাকবে। সানগ্লাস হোল্ডার পাবেন, আপনার গাড়ির কেবিন লাইটগুলো সব এলইডি দেওয়া থাকবে, সানভিজার থাকবে উইথ ভ্যানিটি মিরর উইথ লাইটস, গাড়িতে সবই কিছু দেওয়া আছে। সিলিংগুলো হয় একটা সাদা, আর কন্ট্রাস্টে থাকে হচ্ছে কি আপনার লেদার, ব্ল্যাক লেদার সিট দিয়ে থাকে।
ডোর প্যাডের এই জায়গাগুলো যেখানে আপনার আর্ম থাকবে সেগুলো সবগুলো হচ্ছে লেদার দেওয়া থাকে, এবং এটা হচ্ছে একটা অটোমেটিক পাওয়ার উইন্ডো, বাকিগুলো শুধুমাত্র পাওয়ার উইন্ডো। তো আপনার ওগুলো ধরে ধরে অপারেশনগুলো করতে হবে। সো মোর অন লেস এই গাড়িটাতে একদমই যে ইস্যুসগুলো আমরা খুঁজি সবগুলো এখানে দেওয়া আছে, খুব প্রিটি বেসিক। এর থেকে যদি অ্যাডিশনাল কোনো কিছু চান সেটা 20xi বা ইন্টেলিজেন্ট প্যাকেজে নিতে হবে। ওকে, আমরা পিছনের দিকে যাব। পিছনের দিকে যে গাড়িটাতে বেসিক্যালি কী অন্য কী কী জিনিসপত্র দেওয়া আছে। নিশান এক্সটেলের মানে গাড়ি নেওয়ার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সবসময় কাজ করে, এই পাশ দিয়ে আসুন তাহলে মনে বেটার হবে। ওকে, যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সবার আগে ডিসিশন মেকিংয়ে হেল্প করে সেটা নিশান এসে নেওয়ার জন্য, সেটা হচ্ছে গাড়িটার রুম স্পেস বা কেবিন রুম। আপনি যদি পেছনের সিটে বসে দেখবেন যে প্রচুর লেগ রুম থাকে। আমি কিন্তু এই ড্রাইভিং সিটটা সবার পিছন দিয়ে রেখেছি। আমি খুব বেশি হাইটেড না, বাট যথেষ্ট লেগ রুম থাকে, হেডরুম ভালো থাকে, কারণ হাই রুফের গাড়ি এগুলো। আপনার 3 জন বসতে পারেন খুব কমফোর্টেবলি, এবং 3 জন সিটি রাইড বলেন হাইওয়েতে বলেন সব জায়গায় খুব কমফোর্টেবলি রান করতে পারবেন। সেরকম স্পেস দেওয়া আছে গাড়িটাতে। আপনার একটা বড় একটা আর্মরেস্ট দেওয়া আছে, এটা অনেক গাড়িতে এটা মিসিং থাকে। চাইলে এই প্যাসেঞ্জার যিনি এখানে বসবেন উনিও কিন্তু এটা শেয়ার করতে পারবেন। কাপ হোল্ডার সহ এই আর্মরেস্টটা দেওয়া থাকে, ফুল লেদার স্পেক। আর পেছনে আপনার রেয়ার এসি ভেন্টসগুলো দেওয়া থাকে, হুইচ ইজ ভেরি গুড। এই সেগমেন্টের গাড়িগুলোতে এই জিনিসগুলো থাকা দরকার, এবং নিশান এক্সটেল দেওয়া আছে। সো ইউজুয়াল অন্য যে কোনো গাড়িতে যা নেবেন আপনি নিশান এক্সটেলের 20xi, এক্সট্রিমার, মড প্রিমিয়ার, এই সবগুলো গাড়িতেই আপনি কিন্তু এইরকম জিনিসই পাবেন। তো এটা খুব বেশি পার্থক্য নেই। আপনি যদি একটু খেয়াল করেন ডোর প্যাচগুলোতে দেখবেন যে আপনার এখানে সবগুলো ডোর প্যাচে 4টা ডোর প্যাচে আপনার কিন্তু লেদার স্ট্রিপ দেওয়া আছে, এবং সফট লেদার ম্যাটেরিয়াল ইউজ করছে, যার কারণে আপনি যখন আপনার হাতটা থাকবে আপনার কমফোর্ট ফিল করবেন। আর উপরে আপনার কার্বন ফাইবার দিয়ে আপনার এই ডোর প্যাডের ডোর হ্যান্ডেলসের জায়গাগুলো কাভার আপ করে দেওয়া আছে, এবং এগুলো সব নিকেলের। ওকে, এইগুলো বেসিক একদম। আমি জাস্ট শুধু গাড়িটার ভিতরে ফ্রেশটা দেখানোর চেষ্টা করতেছি। গাড়িটা ইন্টেরিয়র ওয়াইজ যথেষ্ট ফ্রেশ আছে। আমরা গাড়িটা এখন পর্যন্ত যদি খেয়াল করে দেখেন এখানে অনেক ধুলাবালি এখনও রয়ে গেছে। তো আমরা গাড়িটা এখনও ওয়াশ মানে ক্লিন করে আপনার পলিশিং করা এইসব কোনো কাজই কমপ্লিট করা হয়নি, জাস্ট আপনার গাড়ি রেখে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ যখন ডেলিভারির আগে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। আমরা পেছনের দিকে যাব। বাই ডিফল্ট প্রত্যেকটা নিশান এক্সটেলের পেছনের সাইডটা দেখতে একই রকম, এক্সেপ্ট যদি বডি কিট থাকে সেটা দেখতে একটু অন্যরকম হবে। পেছনের শেপ সব রকম একই রকম। আপনার রেয়ার স্পয়লার দেওয়া থাকে, ওয়াইপার আসে, শার্ক ফিন অ্যান্টিনা আসে, সব কিছুই। তবে 20s প্যাকেজ যদি আপনারা নেন সেক্ষেত্রে এই গেটটা বা এই ট্রাঙ্ক ডোরটা বা ব্যাক ডালা যেটাই বলি না কেন এটা পাওয়ার আসবে না। এটা কিন্তু আপনার 20x প্যাকেজের গাড়ি হলেই আপনার পাওয়ার টেলগেট সহ আসবে। ওকে, পাওয়ার টেলগেট এটা মোটামুটি খুবই কনভিনিয়েন্ট ফিচার, কারণ আপনি চাইলে এটা চাবি দিয়ে অপারেশনটা করতে পারেন, এখান থেকে ভিতর থেকে করতে পারেন, চাইলে এখান থেকে করতে পারেন, আবার এখানে সেন্সর দেওয়া আছে সেখান থেকে আপনি কাজ করতে পারেন। আর কার্গো স্পেস নিয়ে আমি অনেক ক্লায়েন্টের কাছ থেকে কিছু কমপ্লেন না, মানে এটা আমি কী বলবো, একজন অবজারভেশন আমি ফেস করলাম। সেটা হচ্ছে গিয়ে কার্গো স্পেস এই গাড়িটাতে অনেকের কম মনে হয়, বাট এটা কিন্তু অ্যারাউন্ড প্রায় 550 লিটারের মতো কার্গো স্পেস আছে। আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হওয়ার কথা। বিগ সাইজ ফ্যামিলি হলে হয়তো একটু প্রবলেম হবে, বাট আমার মনে হয় না যেটাতে আপনার সমস্যা হওয়ার কথা আছে। তারপরও চাইলে আপনি কিন্তু এই সিটগুলোকে 60-40 রেশিওতে আপনি ভাঁজ করে রেখে আপনি আপনার অ্যাডিশনাল কার্গো নিতে পারবেন। প্রত্যেকটা গাড়িতে বাই ডিফল্ট আপনি এরকম স্পেয়ার টায়ার সহ পাবেন। তো এখানে টায়ার ইনফ্লেটার জেল কোনো কিছু নেই, নিশান এক্সটেলের প্রত্যেকটা গাড়িতে আপনার স্পেয়ার টায়ার সহই আসে। এনিওয়ে এখানে আবার ছোটো কিছু জায়গা আছে যেখানে আপনি চাইলে আপনার টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। এই মোটামুটি জিনিস নিশান এক্সটেলে যেটা 20x প্যাকেজ অথবা 20xi প্যাকেজে যেটাই যান আপনি প্রত্যেকটা গাড়িতেই যে জিনিসটা পাবেন, যেহেতু এই গাড়িটাতে আপনার ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট করে, অটোনোমাস ব্রেকিং থাকে এবং পার্কিং সেন্সর থাকে, এই গাড়িটা কিন্তু আপনাকে ওই সাপোর্টটা দেবে। 20s প্যাকেজের গাড়ি নিলে তখন আপনি এই বেসিক প্যাকেজ যেটা সেটাতে আপনি এই পার্কিং সেন্সরগুলো পাবেন না, যেটা এই গাড়িগুলোতে থাকবে। আর যদি একটু খেয়াল করে দেখেন একদমই পোর্ট কন্ডিশনে দেওয়া আছে গাড়িতে, যে এখানে ছোটো কিছু কাজ আছে যেটা আমাদের হয়তো ডিটেইলিং করতে হবে, একটু টাচ আপে কাজ থাকবে, এছাড়া সেরকম কোনো কিছু নেই। 4.55 কিলোমিটার মাইলেজের এই গাড়িটা, এটা 2018 সালের গাড়ি। সো যারা প্ল্যান করছে নিশান এক্সটেল কেনার জন্য তারা চাইলে দেখতে পারেন।
আমরা এখন 20xi একটা গাড়ি দেখবো, যেটা আমাদের শোরুমে এই মুহূর্তে রেডি আছে। সেই গাড়িটার কিছু স্পেসিফিকেশন দেখাবো যে 20xi গাড়িটা কেমন হয়, সেটা দেখে আমরা বাকি কথা বলবো। তো এটা বেসিক্যালি 2017 সালের গাড়ি। আমরা যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম যে 2017 নেন অথবা 2018 নেন, 19-20 এই শেপটাই ক্যারি থ্রু করছে, আপনার কোনো ধরনের চেঞ্জেস আসে নাই। বাট এটা যেহেতু প্যাকেজটা 20xi, আমি 20x প্যাকেজের গাড়ি দেখালাম। এখন চেষ্টা করব 20xi প্যাকেজে বেসিক্যালি কী কী অপশন ফিচার্স আপনি বাড়তি পাবেন। অন্যান্য গাড়ির মতোই সেম এক্স্যাক্টলি আপনি 20x নেন, 20s নেন, ফেস এক্স্যাক্টলি একই রকম। যেহেতু 20x সিরিজের গাড়ি, আপনি পার্কিং সেন্সর সবগুলোই পাচ্ছেন। অ্যাডিশনাল কী কী জিনিস পাবেন সেটা হচ্ছে এটা 360 ক্যামেরা আছে এই গাড়িটাতে। বাট আমি যেটা শুরুতে বলতেছিলাম যে আপনি 20x নেন, 20xi নেন, অথবা আপনি এক্সট্রিমার নেন, অথবা মড প্রিমিয়ার নেন, এই 360 ক্যামেরা অপশনটা কিন্তু অপশনাল হিসেবে থাকে। আপনি চাইলে যদি আপনার কোনো গাড়িতে 360 ক্যামেরা না থাকে, আপনি চাইলে বাংলাদেশে ইনস্টল করতে পারবেন। অ্যারাউন্ড 20,000-এর মধ্যে আই গেস আপনার 360 ক্যামেরাটা হয়ে যাবে। এই গাড়িতে নিশান সেফটি শিল্ডও দেওয়া আছে, 360 ক্যামেরাটাও দেওয়া আছে। তো এইখানে দুইটা থাকবে, সাইড ভিউ মিররের এখানে, আর সামনে এই লোগোটার এখানে দেখবেন যে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরা। ওকে, এই যে ক্যামেরাটা দেওয়া আছে। কিছু কিছু গাড়িতে এখানে থাকে, কিছু কিছু গাড়িতে এখানে আছে। ওকে, আমরা এই গাড়িটাতে আপনার বাই ডিফল্ট জাপান থেকে আপনার রুফ রেল আসছে। অনেক গাড়িতে রুফ রেল থাকে না, যদি খেয়াল করে দেখেন ওই ব্ল্যাক কালারে আমাদের যে 18 সালের গাড়িটা, ওইটাতে কোনো রুফ রেল নাই। আপনি চাইলে রুফ রেল বাংলাদেশ থেকে লাগানো যায়, অ্যারাউন্ড 7,000 to 8,000 টাকার মতো খরচ হয়। আপনি যদি খেয়াল করেন পেছন দিকে যেটা বলছিলাম যে সবগুলো এটা দেওয়া আছে, এটার মধ্যে আপনার হোয়াইট বা গ্রে কালারের আপনার সিলিংটা দেওয়া থাকে, বাকি সব কিছু হচ্ছে কন্ট্রাস্ট ব্ল্যাক। আপনি যদি খেয়াল করেন 20x আর 20xi এর মধ্যে আলাদা করে আপনার লুক ওয়াইজ কোনো পার্থক্য নেই, ফিচার অপশনসে পার্থক্য থাকবে। এই গাড়িটা তো আপনার পাওয়ার টেলগেট অপশন দেওয়া আছে, যেটা এখানে বাটন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, প্লাস চাবিতে করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারবেন। আর ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে ওই গাড়িটাতে কিন্তু যেটা 20x ছিল, এখানে কোনো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ছিল না। বাট এই গাড়িটা যেহেতু 20xi প্যাকেজের গাড়ি, এটা কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সহ আছে, যেটা প্রো পাইলট অপশন সহ বলে। সো এটাতে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলও পাবেন এবং প্রো পাইলট অপশন, মানে আপনি চাইলে গাড়িটা অটোমেটিক্যালি আপনার পার্কিং জোনে পার্ক করতে সক্ষম। এই গাড়িটা দেওয়া আছে, স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলও দেওয়া আছে, লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল, লেদার সিটস, অল আর ইউজুয়াল। বাট যদি একটু খেয়াল করে দেখেন নিচের দিকে, এখানে কিন্তু পায়ের কোনো আপনার হ্যান্ড ব্রেক অপশনটা দেওয়া নেই, পার্কিং অপশনটা এখানে দেওয়া নেই। পার্কিং অপশনটা ওরা এখানে দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে সুইচ সহ। এইটা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে পার্কিং অপশনটার সাথেই আপনার এখানে আবার একটা অটো ব্রেক হোল্ড অপশনটা দেওয়া আছে, একটু হয়তো ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এটা হচ্ছে অটো হোল্ড, মানে অটো ব্রেক হোল্ড, আর এটা হচ্ছে পার্কিং সুইচ। সো এটা যখন আপনি পুল করবেন বেসিক্যালি এটা অন হয়ে যাবে। আমি গাড়িটি স্টার্ট দিই, স্টার্ট দিয়ে দেখাই আবার। ওকে, দেখো এটা হচ্ছে আপনার সেই পার্কিং। এটা যখন পার্কিং রেড হয়ে আছে, তার মানে হচ্ছে গাড়িটা এখন আপনার পার্কিং জোনে আপনি চাইলে পার্কিং করে রাখতে পারবেন। আর এটা যখন আপনি নিচে রেখে দেবেন, এটা বন্ধ হয়ে যাবে। আপনি যখন গিয়ার শিফট দিবেন, অটোমেটিক্যালি এটা চলে যাবে। এটাকে আপনার পার্কিং আনতে হবে, যেন আপনার পার্কিং সুইচ অন হয়ে যাবে। আর অটো ব্রেক হোল্ড অপশনটা আপনারা জানেন, জ্যামের মধ্যে আপনি চাইলে ব্রেকটা ছেড়ে দিয়ে অটো ব্রেক হোল্ডে ধরে রাখতে পারবেন। আর ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া আছে। সেম নেভিগেশন প্লেয়ারটা ওই গাড়িটাতেও ছিল 2018 সালে, এটা তো একই রকম ব্যবহার করছে। ড্যাশবোর্ডগুলো আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করা। আর এটা যেহেতু 4 হুইল ড্রাইভের গাড়ি, একটু ওই পাশ থেকে আসতে মনে বেটার হবে, তাই না? ওই পাশ থেকে একটু। আর এটা তো 4 হুইল ড্রাইভের গাড়ি, তো এখানে আপনি 4 হুইলের অপশনটা পাচ্ছেন, মানে আপনি চাইলে এটাকে 2 হুইল ড্রাইভে আপনি অপারেট করতে পারবেন, চাইলে অটোতে রাখতে পারবেন। গাড়ি যখন প্রয়োজন মনে হবে তখন সে 4 হুইল ড্রাইভে এঙ্গেজ করবে। আপনি চাইলে 4 হুইল ড্রাইভে লক করে রাখতে পারেন। এই অপশনসগুলো যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার এখানে আপনার ক্লাস্টার এটা দেখাতে থাকবে। এনিওয়ে আমরা 2 হুইল ড্রাইভে গাড়ি চালাতে পারবো। আর এই গাড়িটাতে যেহেতু 4 হুইল ড্রাইভের গাড়ি, এটাতে হিল ডিসেন্ট অপশনটা সহ দেওয়া আছে, যেটা সুইচটা এখানে দেওয়া থাকে। আপনি চাইলে এটা অন অফ করতে পারবেন, যখনই অন অফ করবেন আপনার এখানে একটা মিটার আপনার শো করবে। এনিওয়ে, আর এই গাড়িটাতে ওই অপশনাল ফিচার যেরকম বলতেছিলাম, এই গাড়িটাতে আপনার আপনার হিটেড সিট অপশন সহ আছে, মানে এই সিটটা এবং ড্রাইভিং সিটটা দুইটাই আপনার হিটিং অপশন সহ আছে। বাংলাদেশে এটা হয়তো বা অনেকের কাছে আননেসেসারি মনে হতে পারে, বাট অনেকের কাছে এটা প্রয়োজন লাগতে পারে। পাওয়ার আউটলেট এখানে দেওয়া আছে 12 ভোল্টের,
এই গাড়িটাতে অ্যাডিশনাল একটা রিমোট আসছে, যেটা হচ্ছে সিলিং টিভির জন্য, আর পেছনে গেলে দেখা দিতে পারবো। বাট এটাও একটা অপশনাল ফিচার, এই গাড়িটাতে আপনার সব গাড়িটা নাও থাকতে পারে। আর যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম গাড়িতে আপনার কিন্তু মানে এই 360 ক্যামেরা এবং আপনার প্যানোরামিক সানরুফ, এটা কিন্তু অপশনাল ফিচার। সো এটা সব গাড়িতে আপনি এটা পাবেন না। সো ওগুলোর জন্য আপনাকে আলাদা করে গাড়িগুলো খুঁজতে হবে এবং প্রাইসও অনেক ডিফার করে যাবে। এনিওয়ে, এই 20xi নিলে বেসিক্যালি আপনার পার্থক্য কোথায় হচ্ছে, আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। আমি জানি না বাংলাদেশে ঢাকায় স্পেশালি রাস্তা চালানোর জন্য অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল কোনো খুব বেশি হেল্প আউট করে কিনা, আমার মনে হয় না একদমই করবে। হাইওয়েতেও অনেকে হয়তো ইউজ করতে পারেন, বাট অ্যাট ইউর রিস্ক। আমি জানি না এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিনা। আর প্রো পাইলট অপশন, এটা বাংলাদেশে পার্কিং জোনে আমি জানি না মানুষজন কতটুকু ইউজ করতে পারে, বাট লোডেড ফিচার সহ যদি গাড়ি কিনে চান তাহলে 20xi গাড়ি নিতে হবে আপনাকে। আর পিছনের দিকে যাই, আরেকটা ছোট জিনিস পিছনে যাওয়ার আগে, সেটা হচ্ছে কি 2 হুইল ড্রাইভ 4 হুইল ড্রাইভের ইস্যুগুলোতে কথা বলতে চাই। সেটা হচ্ছে কি আপনি যদি 4 হুইল ড্রাইভের গাড়ি নেন, এটা মানে এরকম না যে গাড়িটার তেল বেশি খাবে। 4 হুইল ড্রাইভের গাড়ি মানে আপনি চাইলে এটা 2 হুইল ড্রাইভে এবং চাইলে এটা অটোমেটিক, চাইলে এটাকে 4 হুইল ড্রাইভে লক করে চালাতে পারবেন। বাট নিশান এক্সটেলের যেটা সবচেয়ে বড় লিমিটেশন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে গিয়ে এটা ফুয়েল ইকোনমি। যদিও এটা হাইব্রিড, বাট এটা ফুয়েল ইকোনমি ইজ নট আপ টু দ্য বাট লাইক টয়োটা অ্যান্ড হোন্ডা। সো এই গাড়িটা উইদিন দ্য সিটি আই গেস 5-6-7 বেশি আপনাকে মাইলেজ দিবে না পার লিটারে, 5-6-7 কিলোমিটার পার লিটার। অনেক অনেক ইউজার আছেন যারা খুবই সচেতন গাড়ির বিষয়ে, মেনটেন্যান্স এবং ড্রাইভিং স্টাইলও তারা নিশান এক্সটেলের মতো করে গুছিয়ে নিয়েছেন, যার কারণে তারা ভালো মাইলেজ পাচ্ছেন। আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আছেন যারা অন অ্যান এভারেজ উইদিন দ্য সিটি 8-10 কিলোমিটার পার লিটার পাচ্ছে, হাইওয়েতে গেলে 12-14 কিলোমিটার পার লিটার পর্যন্ত পায়। বাট এভারেজ আমরা যদি যা দেখি, হাইওয়ে এবং শহর মিলে আপনি হয়তো নট মোর দেন 8 কিলোমিটার পার লিটার আপনি এই গাড়িটা থেকে বের করতে পারবেন। সো নিশান এক্সটেল কেনার সময় বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, আমরা পিছনের দিকে যাই, পিছনের দিকে গিয়ে আমরা বাকি বিষয়গুলো একটু কথা বলবো। যেটা ওই গাড়িটার সময় বলতেছিলাম যে আপনি চাইলে যদি কার্গো স্পেস বাড়াতে চান, তাহলে কিন্তু আপনি এই সিটটাকে এভাবে ফেলে দিতে আপনার কার্গো আরও ব্যবহার করতে পারবেন। এটাকে 60-40 বলি, মানে এটা যে 40%, ওটা 60%, দুইটাই একসাথে ফোল্ড করে রেখে দিতে পারবেন। লেদার সিট থাকবে আপনার প্রত্যেকটা গাড়িতে, অ্যাজ ইউজুয়াল সব গাড়িতেই থাকবে নিশান এক্সটেলের। আপনি আর্মরেস্ট পাবেন, কাপ হোল্ডার সহ পাবেন। আর এই গাড়িটাতে অ্যাডিশনাল যেটা আসছে, একটা সিলিং টিভি আসছে, যেটা সব গাড়িতে আপনি হয়তো পাবেন না, এই গাড়িটাতে এটা আসছে। এটা গুড ফিচার, বাচ্চাদের জন্য হয়তো খুব ভালো হবে। আর এই তো প্রিটি বেসিক, খুব আহামরি কোনো চেঞ্জেস আপনি 20xi বা 20xে পাবেন বলে মনে হয় না। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে জাস্ট কয়েকটা কথা বলবো। বাজেটকে ঠিক রেখে যদি গাড়ি কেনার প্ল্যান করেন, বাজেট লিমিটেড অথবা বাজেটটা এটার বেশি হবে না, সেক্ষেত্রে টপ প্যাকেজের গাড়িগুলো নেওয়া আপনার জন্য হয়তো বা একটু রিস্কি হয়ে যেতে পারে। কারণ আপনি হয়তো হাই মাইলেজের গাড়ি নেবেন অথবা ইনফেরিয়র অপশন গ্রেডের গাড়ি নেবেন। আমার মনে হয় ওই জিনিসটা আপনারা চাইলে অ্যাভয়েড করে একটা ভালো অপশন গ্রেড এবং ভালো মাইলেজের গাড়ি পিক করতে পারেন। যেটাতে সুবিধা হবে হচ্ছে গিয়ে আপনি গাড়িটা থেকে বেস্ট ইউটিলিটি নিতে পারবেন এবং গাড়িটা সেল করার সময়ও আপনি ভালো ভ্যালু পাবেন। আর এখন আমরা জাস্ট দুইটা জিনিস আমরা একটু কভার করব, যেটা হচ্ছে গিয়ে 20xi আর 20x প্যাকেজের গাড়িতে পার্থক্য থাকে। সেটা একদম পেছনের দিকে আছে, সেটা আমি একটু বলে দিই, তাহলে আই থিঙ্ক পুরো ভিডিওর সব ইস্যুসগুলো কভার হয়ে যাবে। তো আমার পেছনের দিকে যাব, গিয়ে জিনিসটা কভার করার চেষ্টা করব। আপনার 20xi প্যাকেজেও আপনার পাওয়ার টেলগেটটা সহ থাকবে। ওই গাড়িগুলোর সম্পর্কে যেহেতু বলে দিছি, আহামরি করে নতুন করে বলার কিছু নেই, বাট যে জিনিসটা বলা হয় না সেই জিনিসটা একটু বলে দিই। এটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু একটা ক্যামেরা আছে। সো 20xi প্যাকেজে বা এক্সট্রিমার অথবা আপনি মড প্রিমিয়ারে এই জিনিসটা পাবেন। এই ক্যামেরাটা বেসিক্যালি কাজ হচ্ছে গিয়ে, আমরা সামনে গেলে তো দেখাবো, আমি কিছুক্ষণ পর সামনে গিয়ে দেখাবো দরকার হলে। এই ক্যামেরাটার কাজ হচ্ছে কি আপনার রিয়ার ভিউ মিররটাকে আপনি সারাক্ষণ দেখতে পারবেন। 360 ক্যামেরা কিন্তু এখানে দেওয়া আছে। তো অ্যাপার্ট ফ্রম 360 ক্যামেরা বা রিয়ার ভিউ ক্যামেরা যেটা, এই ক্যামেরাটা আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন। আর এই ক্যামেরাটা দিয়ে, আমি জানি না দেখা যায় এখানে, এই ক্যামেরাটা দিয়ে আপনি আপনার রিয়ার ভিউ মিরর যেটা, সেই মিররে দেখতে পারবেন। হ্যাঁ, তো
এই জিনিসটা এখান থেকে আপনি ক্লিন দেখতে পাবেন। এটা কীভাবে দেখা যায় আমি একটু সামনে গাড়িটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি, একটু সামনে চলে আসুন। আমরা গাড়ি স্টার্ট করলাম। এটা হচ্ছে গিয়ে সেই ইলেকট্রোক্রোম্যাটিক আপনার অটো ডিমিং অপশন সহ একটা রিয়ার ভিউ মিরর। এই মিররটা দিয়ে আপনি চাইলে পেছনে ক্যামেরাটাও দেখতে পারবেন, মানে অপশন দুইটা। আপনি যখনই গিয়ার রিভার্সে দিবেন, আপনি তো এখানে 360 ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পুরোটাই দেখা যাবে। প্লাস আপনি চাইলে এটা এখান থেকেও আপনি দেখতে পারবেন। অপশনটা দেওয়া আছে এখানে, ওকে সি। সো আপনি যখনই রিভার্সে দিবেন, এটা তো এখানে অলরেডি বাই ডিফল্ট আপনার চলে থাকবে। আপনি যদি বন্ধ করে দেন তখন নর্মাল আপনার রিয়ার ভিউ ক্যামেরা হয়ে যাবে। আপনি যখন এটা অন করে দেবেন তখন এটা আপনি চাইলে আপনার মতো সেট করতে পারবেন। আর এখানে অপশন দেওয়া থাকে, একটা ব্রাইটনেস বাড়ানো কমানো অপশনসগুলো এখানে দেওয়া আছে। আর আপনি চাইলে আপনার ক্যামেরা পজিশন আপনার মতো করে আপনি সেট করে নিতে পারবেন। সো গুড ফিচার। এই অপশনসগুলো আপনি 20xi প্যাকেজে পাবেন, এটা আপনি 20x প্যাকেজে পাবেন না। আর এই গাড়িটাতে বাই ডিফল্ট একটা ড্যাশ ক্যামেরা আছে, এছাড়া আহামরি আর কোনো পার্থক্য এই গাড়িটাতে নাই। সো দিস ওয়ান ইজ ভেরি গুড ফিচার। যদি আপনি 20xi নেন এই ফিচারটা আপনি পাবেন, 20x প্যাকেজে আপনি পাবেন না। এনিওয়ে, সো আমরা একদম ভিডিও শেষ দিকে, জাস্ট বিফোর ফিনিশিং আমরা বলবো যে আমাদের অপশন শিট ভেরিফাই করাটা ইম্পর্টেন্ট। বিফোর বাইং এনি কার চেক করে নেবেন, অপশন শিটটা ভেরিফাই করে নেবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.automojapan.com.bd। সেখান থেকে চাইলে আপনি মাত্র 800 টাকা খরচ করে আপনার যে পছন্দ গাড়িটা কেনার আগে সেই গাড়িটা অপশন শিটটা ভেরিফাই করে নিতে পারবেন। ট্রু রিপোর্টটা বের করে নিলে আই গেস আপনার গাড়িটা ঠকে যাবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।